রাজ্যের পালাবদলের পরে বিভিন্ন কলেজগুলিতে হাজির হচ্ছেন এবিভিপির সংগঠকরা। সেই আবহে বৃহস্পতিবার রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজে সংগঠনের কার্যকর্তারা উপস্থিত হন। তারা ছাত্রছাত্রীদের সাথে দেখা করেন, পাশাপাশি অধ্যক্ষ ডক্টর চন্দন রায়ের সঙ্গে তারা সৌজন্য সাক্ষাৎ করেন। এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক দীপ দত্ত, জেলা সংযোজক শুভজিৎ দাস সহ অনেকেই। এবিভিপি নেতৃত্ব জানিয়েছেন অধ্যক্ষের সঙ্গে তাদের সৌজন্যমূলক সাক্ষাৎ হয়েছে। এতদিন এই কলেজে অস্থির বাতাবরণ ছিল, সেই বাতাবরণের পরিবর্তন চাইছেন তারা জানিয়েছেন ক্যাম্পাসে কোনো রাজনৈতিক নেতা নেত্রীর ছবি থাকবে না, মনীষীদের ছবি রাখা থাকবে। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে যারা পড়ুয়া আছে এই কলেজে, সেই পড়ুয়াদেরই নিয়ে তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে এসেছে। তাদের সাথে আমরা মাননীয় প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করলাম। যে একটা অস্থির বাতাবরণ ছিল এই কলেজে, আপনারা সকলেই অবগত রয়েছেন। সেই বাতাবরণের পরিবর্তনের জন্য এর সাথে সাথে একটি বড় বিষয় রয়েছে যে ক্যাম্পাস কলেজ চলছে, কলেজে ছাত্রছাত্রীরা রেগুলার পড়াশোনা করতে আসে না। তো আমি আসার সময় দেখলাম একটি রুমে খালি 2জন ছাত্র পড়াশোনা ক্লাস করছে, বাকি কেউ নেই। তো আমাদের একটা অভিযান চলছে, ক্যাম্পাস চলো অভিযান। সেই সমস্ত বিষয়ে স্যারের সাথে দীর্ঘ সময় আলোচনা হলো। এই সমস্ত বিষয়ে বাকি যে এতদিন যে বাতাবরণ ছিল ক্যাম্পাসে, সেই বাতাবরণের পরিবর্তন হবে। ক্যাম্পাসে কোনো রাজনৈতিক নেতা নেত্রীর ছবি থাকবে না। ছবি থাকলে স্বামী বিবেকানন্দের ছবি থাকবে, মা সরস্বতীর ছবি থাকবে, মনীষীদের ছবি থাকবে। তো এই সমস্ত বিষয় রয়েছে। এর সাথে সাথে কলেজের স্বার্থে আমাদের যারা কার্যকর্তারা তারা কীভাবে কাজ করতে পারে, ছাত্রছাত্রীদের স্বার্থে কীভাবে কাজ করতে পারে, সেই সমস্ত বিষয়ে একটা দীর্ঘ সময় আলোচনা হয়েছে। কেমন হলো এই আলোচনা? আমরা আগে থেকেই যে পরিবর্তনের পালা রয়েছে তার ভিত্তিতে এখানে কোনো রকম যে ইউনিয়নের দাদা বলতে যারা ছিল, ইউনিয়নের দাদাগিরি যেন না হয়। এখানে যেন সাধারণ ছাত্রছাত্রীরা ভালো মতো আসে, পড়াশোনা করতে পারে এবং তাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কলেজে থাকে। তারা যেন অ্যাটেন্ডেন্স ভালো মতো করতে পারে এবং তাদের যেন কেউ ভয় ভীতি না দেখায়। এই জন্য আমরা কলেজে এসেছিলাম এবং প্রিন্সিপালের সাথে কথা বললাম। প্রিন্সিপাল আমাদের আশ্বস্ত করেছে যে আগামী দিন থেকে কলেজে ম্যান্ডেটরি করবে, যে আই কার্ড থাকে তা ম্যান্ডেটরি করবে এবং বহিরাগত কেউ কলেজে ঢুকতে পারবে না, এই বলে আমাদের আশ্বস্ত। এবিভিপির কার্যকর্তাদের কথাবার্তা মুগ্ধ করেছে বলে জানিয়েছেন অধ্যক্ষ ডক্টর চন্দন রায়। প্রথমত হচ্ছে সৌজন্য সাক্ষাতের আগে ওরা খুব সৌজন্যমূলকভাবে আমাকে একটা ফোনও করেছিলেন আগের দিন, গতকাল ফোন করেছিলেন এবং একটা নির্ধারিত সময় চেয়ে নিয়েছিলেন আমার কাছ থেকে এবং সেই নির্ধারিত সময় অনুযায়ী ওরা আসে এবং সত্যি খুবই সৌজন্যমূলকই একটা সুন্দর একটা আলোচনার একটা বাতাবরণ তৈরি হলো। কারণ ওদের যা আলোচনা ছিল, যেটা আমাকে ভীষণ মুগ্ধ করেছে, ওরা কোনো রাজনীতির রঙকে ওরা রাখতে চাইছে না শিক্ষাক্ষেত্রে, শিক্ষাঙ্গনে। ওরা যেটা বলছে যে রাজনীতির ঊর্ধ্বে উঠে পড়াশুনোর জায়গাটা, যেটা আমি বরাবরই যেটাকে আমি প্রচণ্ড রকমের আমার কলেজেতে করতে চেয়ে এসেছি এতদিন যাবৎ, ওরা সেই জায়গাটাকেই ওরা প্রাধান্য দিচ্ছে। এবং ওরা বলছে যে আমরা হয়তো কখনো যদি স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন যদি হয়, তখন আমরা যেরকম বাকি দলদের সঙ্গে যেমন প্রতিযোগিতা করে আমরা যদি আসি তখন আসবো, কিন্তু আমরা চাই যে বিরোধিতার জায়গাটাও সবসময় বজায় থাকুক এবং একটা শিক্ষাঙ্গনে বিরোধিতা যদি না থাকে তাহলে সেখান থেকে একটা মতাদর্শও তৈরি হয় না। তো আমার মনে হয় সেটা শুনতে পাওয়াটাও আমার কাছে একটা ভীষণ রকমের একটা আলাদা সৌভাগ্যের ব্যাপার বলে মনে হলো, যেটা আমি খুবই সাধুবাদ জানিয়েছি। এবং আমি আমার তরফ থেকে যেটা জানিয়েছি যে ছাত্রছাত্রীদের কলেজমুখী করার জন্য আমি একটা আবেদন জানিয়েছি। কারণ ছাত্রছাত্রীদের যেখানেতে ধরুন আসার কথা 300 জনের, সেখানেতে কলেজেতে আসছেন হয়তো 30 জন, অথচ তারা সবাই ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাচ্ছেন এবং যদি ততটা ভালো যদি রেজাল্ট যদি না হয় সেখানেতে কলেজের বুক পড়ছে। কিন্তু আমাদের কলেজে এত ভালো শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তাদের সঙ্গে ক্লাস তারা করতে পারছেন না, তাদের কাছ থেকে সাহায্য তারা পাচ্ছেন না, তাহলে তো আরও তারা ভালো করবেন। তো সেটা তো কলেজেরই ক্ষতি। তো সেই দিকটা আমি বলেছি। আর একটা ওরা আমাকে বলেছে যে কলেজে যাতে বহিরাগতদের প্রবেশটাকে যাতে নিষিদ্ধ করা যায়। তো সেটা আমরা এইভাবেই করতে পারি যে যদি আমরা আমাদের যে স্টুডেন্টস যে ইয়েটা থাকে, আমাদের আই কার্ড যেটা থাকে, সেইটাকে যদি আমরা ম্যান্ডেটরি করে দিই ঢুকবার সময়তে, সেই সময়তে ওরা আর একটা কথা ওদের তরফ থেকে উঠে এসেছে যে আমরা যদি Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities.
Admission open for session 2026 to 27. Hurry up. Limited seats. আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী রায়গঞ্জ উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে।